আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। এই লিপিড প্রোফাইল টেস্টটা কি এবং এই লিপিড প্রোফাইল টেস্টটা ডাক্তারবাবুরা কেন করতে বলে? লিপিড প্রোফাইল টেস্ট মূলত কার্ডিওভাস্কুলার রোগ নির্ণয় করার জন্য করা হয়, যেমন হার্ট অ্যাটাক আছে কিনা, স্ট্রোক হচ্ছে কিনা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকি আছে কিনা তা মূল্যায়ন করা হয়। এবং এই পরীক্ষার মাধ্যমে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের চর্বি যেমন কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইসব চর্বি আছে কিনা সেই জন্য লিপিড প্রোফাইল টেস্ট করতে হয়। এবং লিপিড প্রোফাইল টেস্টের জন্য কিছু জেনারেল ক্রাইটেরিয়া আছে। যে আপনি মনে করেন ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করলো যে আপনাকে লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে, আপনি যে কোনো ল্যাবরেটরিতে গেলেন, আপনি হয়তো গত রাত্রে আপনি মাংস খেয়ে নিয়েছেন এবং তারপরে সকালে গিয়ে আপনি ব্লাড টেস্ট করিয়েছেন, তখন কিন্তু আপনার টেস্টটা সঠিক আসবে না। কারণ আপনাকে কম করে 12 ঘন্টা ফাস্টিং থাকতে হবে, তার আগে আপনাকে নিরামিষ থাকতে হবে, কোনো কিছু মাছ মাংস খাওয়া যাবে না, কোনো তেল জাতীয় রিচ খাওয়া যাবে না। সব থেকে ভালো হয় যদি আপনি প্রিপারেশন নিচ্ছেন যে আমি লিপিড প্রোফাইল টেস্ট করব, তাহলে আপনাকে কি করতে হবে, কম করে 3 দিন আগে, মনে করেন আপনি মেন্টালি প্রিপেয়ার করলেন যে আমি একটা লিপিড প্রোফাইল টেস্ট করবো, তাহলে আজ থেকে আপনি শুরু করলেন মাছ মাংস যেন আপনি না খান। তারপরে আপনি 3 দিন পরে গিয়ে আপনি ল্যাবরেটরিতে ব্লাডটা টেস্ট করবেন। তারপরে হয়তো কালকে যখন আপনি ব্লাডটা টেস্ট করবেন, আজকে রাত্রে আপনি রাত 8টার সময় হয়তো খাওয়া দাওয়া করলেন নর্মালি যেরকম খান, খাওয়ার পরে আগামীকালকে সকালে 12 ঘন্টা পরে হয়তো 8টা বা 9টার পরে তখন আপনি রক্তটা দেবেন, তখন আপনার রিপোর্টটা আপনার সঠিক আসবে। আপনি যখন লিপিড প্রোফাইল টেস্ট করছেন একটা টার্ম দেখতে পাচ্ছেন, সেটা কি ট্রাইগ্লিসারাইড। হার্টের আর্টারিতে ব্লক হয়, তার জন্য দুটি ফ্যাক্টর রেসপন্সিবল। কে? এক নম্বর হচ্ছে তোমাকে ব্যাড কোলেস্ট্রল কে এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, একটা হচ্ছে ভিএলডিএল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। তৃতীয় নম্বর কি আছে? ট্রাইগ্লিসারাইড। কি যে হার্ট অ্যাটাকের জন্য এই ট্রাইগ্লিসারাইডকে সহজ ভাষায় ওয়েল বলা হয়, ওয়েল তেল। আপনারা যে যত বেশি দামি হোক বা কম দামি হোক সেই তেল খাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড বাড়ছে। আপনি যত তেল বেশি খাবেন আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল তত বেশি থাকবে। আপনি তেলের পরিমাণ যত কম খাবেন আপনার ট্রাইগ্লিসারাইড নর্মাল থাকবে। এই রিপোর্টটা বুঝবেন কি করে? চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনার কোনো অসুবিধাই হবে না যে ট্রাইগ্লিসারাইড বেশি আছে না কোলেস্ট্রল বেশি আছে, আপনি অনায়াসে আপনি বুঝতে পারবেন। চলুন আমি বলে দিচ্ছি। যেমন টোটাল কোলেস্ট্রল, হচ্ছে আপনার লেস দেন 200। যদি 200 নিচে আপনার টোটাল কোলেস্ট্রল লেভেল থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কোলেস্ট্রল বেশি নেই, আপনার ঠিক আছে, নর্মাল আছে। দ্বিতীয় হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড যদি আপনার লেস দেন 150 mg/dl থাকে, যদি 150 নিচে থাকে, 150 যদি নিচে থাকে আপনার ট্রাইগ্লিসারাইড, তাহলে আপনার ভাবতে হবে যে আপনার যে অয়েলি ভাবটা আছে, আপনার শরীরের মধ্যে যে তেল ভাবটা আছে সেটা আপনার কম আছে, আপনি নিরাপদ আছেন, অসুবিধা নেই। তারপরে কি আছে? এইচডিএল, এটা হচ্ছে গুড কোলেস্ট্রল। গুড কোলেস্ট্রল কি? যে এটাকে বলা গুড কোলেস্ট্রল। এটা হচ্ছে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে আলাদা হয়। মেলদের ক্ষেত্রে গ্রেটার দেন 40 এবং ফিমেলদের ক্ষেত্রে গ্রেটার দেন 50 থাকলে ঠিক আছে। তারপরে কি নেক্সট হচ্ছে এলডিএল।
এলডিএল হচ্ছে কি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আর এটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই যে লো ডেনসিটি লাইপোপ্রোটিন আছে, এই লো ডেনসিটি লাইপোপ্রোটিন যদি এলডিএল ভ্যালু বেশি থাকে তাহলে আপনাকে দ্রুত কমাতে হবে, আর যদি এইচডিএল এর বেশি থাকে তাহলে আপনি নিরাপদ আছেন, কোনো প্রবলেমই নেই। এই এলডিএল যেটা আছে এটা একটা রক্তের নালী। এই রক্তের নালীর মধ্যে কি হচ্ছে যে ব্লাড ভেসেলস গুলো কি হচ্ছে, ব্লাড ভেসেলগুলোকে জমা করে দেয়। কি হচ্ছে ব্লাড ভেসেলগুলো কি হচ্ছে জমা করে দেয়। এই জমা করে দেওয়ার কারণে হচ্ছে তোমাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। আর এইচডিএল যেটা হচ্ছে তোমাকে, এটা কি হচ্ছে শরীরের মধ্যে যে কোলেস্ট্রলের যে লেভেলটা আছে, এক্সট্রা কোলেস্ট্রল, সেগুলো কি হচ্ছে লিভারে পৌঁছে দেয়, তোমার ঝুঁকি থাকে না। থ্যাংক ইউ, আজকের মতো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।